ইসলাম নারীকে যে মর্যাদা দিয়েছেন, এটা যারা নারীবাদী নামে নারীদের অধিকার নিয়ে যারা বিভিন্ন জায়গায় ব্যানার নিয়ে দাঁড়িয়ে যে নারীর অধিকার নিয়ে যারা কথা বলেন, তাদের চাইতে হাজার হাজার কোটি কোটি গুণে ইসলাম নারীদেরকে বেশি মর্যাদা দিয়েছে। প্রিয় ভাইয়েরা, সম্মানিত মা ও বোনদেরকে ইসলাম যত মর্যাদা দিয়েছেন, পৃথিবীর কেউ এত মর্যাদা দিতে পারে নাই। প্রগতির নামে, নারী অধিকারের নামে যারা আজকে বিভিন্ন জায়গায় লম্বা লম্বা বক্তৃতা দেয়, বড় বড় কথা বলে, গলাবাজি করে, মিডিয়ার সামনে এসে নারীদের অগ্রাধিকার নিয়ে যারা কথা বলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে যে মর্যাদা দিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন যে মর্যাদা দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সম্মানের কথা বলেছেন, এটা কেউ দিতে পারবে না। যেমনই করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণনা হয়েছে, একজন লোক এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা পিতা এবং মাতা, মা বাবার ভিতরে কার বেশি সদাচরণ করব, কাকে বেশি সম্মান করব, ইজ্জত দিব, কার বেশি খেদমত করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মায়ের কথা বললেন। আবার জিজ্ঞাসা করলেন, এরপরে আবার বললেন তোমার মায়ের, এরপরে আবার বললেন মায়ের বিষয়ে, আবার বললেন, তিনবার বলেছেন মায়ের মর্যাদা সম্পর্কে। আর চতুর্থবারে যখন আবার লোকটি জিজ্ঞাসা করেছেন, তখন বললেন, এবারে তোমার বাবার কথা বলেছেন একবার, আর মায়ের কথা বলেছেন তিনবার। এই জন্য নারীদেরকে আল্লাহ রব্বুল আলামিন যে মর্যাদা দিয়েছেন, নারীর বিষয়ে ইসলাম যতটা সাপোর্ট করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটা সম্মানের কথা বলেছেন, পৃথিবীতে এত মর্যাদা সম্মান কেউ দিতে পারবে না। যেমন কোনো ছেলের পায়ের নিচে, পুরুষ মানুষের নিচে জান্নাত, এমন কথা বলা হয় নাই, কিন্তু নারীদের পায়ের নিচে জান্নাত আল্লাহ রব্বুল আলামিন রেখেছেন। এখানেও নারীর মর্যাদা আল্লাহ রব্বুল আলামিন কত বেশি দিয়েছেন। জাহিলি যুগে বর্বরতার সময় কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাদের ভাগ্য খারাপ এবং তারা কুসংস্কার, এটাকে খারাপ মনে করত এবং মনে করত আমার ভাগ্য খারাপ, আমার কপাল খারাপ, এইটা তারা মনে করত। কিন্তু সেই সময়ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের অধিকার নিয়ে কথা বলেছেন। আজকে ইসলাম ওই জাহিলিয়াতকে, বর্বরাতকে অপেক্ষা করে, ওই অন্ধকার যুগকে অপেক্ষা করে, যেই সময় কন্যা সন্তান জন্মগ্রহণ করলে জীবিত নিয়ে গিয়ে গর্ত খনন করে সেখানে ঢালাও মাটি দেওয়া হতো, জীবিত পাথর মেরে হত্যা করা হতো, এবং তারা জীবিত কন্যা সন্তানকে নিয়ে বাহিরে বের হতো না। তারা লজ্জাবোধ করত যে আমার কন্যা সন্তান, এটা বদনসিব, এরকম মনে করত। সেখান থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মর্যাদার কথা বলেছেন, প্রিয় ভাইয়েরা, মা বোনদেরকে ইসলাম যতটা অগ্রাধিকার দিয়েছে, যেই সময় নির্যাতন হতো, নিপীড়িত হতো, জুলুম হতো, নারী ধর্ষিতা হলে কোনো তাদের বিচার ছিল না, সেই সময়কে ইসলাম এত সুন্দর করে একটা ডিসিপ্লিন দিয়েছেন, নারীর অধিকারে দিয়েছেন। হজরত ওমরের সময়, নবীজির সময়, আবু বকরের সময়, ওসমানের সময়, হজরতে আলীর সময় একজন নারী রাতের অন্ধকারে তারা হেঁটে হেঁটে চলে যেত, কেউ তাদেরই দিকে চোখ তুলে তাকানোর সাহস ছিল না। প্রিয় ভাইয়েরা, এই জন্য আজকে যারা মিডিয়ার সামনে কথা বলছেন নারীর অধিকার নিয়ে, তারা হয়তো কোরআন পড়ে না, ইসলাম বোঝে না। এমন করে নারীর অধিকার আল্লাহ রাব্বুল আলামিন যেটা দিয়েছেন, তা হলো একজন কন্যা সন্তান যদি কোনো পরিবারে জন্মগ্রহণ করে, তাকে যদি পর্দার ভিতরে লালন পালন করে, তাকে যদি সুন্দর পাত্র দেখে বিবাহ সম্পাদন করা যায়, বিবাহ দেওয়া হয়, পর্দার মধ্যে রাখা হয়, তাহলে বলা হচ্ছে ওই বাবাটা জান্নাতের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একই জান্নাতের মধ্যে থাকবেন। তাহলে এটা একটা নারীর অধিকার। এবং বলা হচ্ছে যখন বিবাহ সম্পন্ন হবে, ওই সময়টা কোনো ছেলেকে যৌতুক নেওয়া হারামের কথা বলা হয়েছে, কিন্তু নগদ মোহরানাটা দিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। এখানেও নারীর অধিকার। এই জন্য যারা
লম্বা লম্বা বক্তৃতা দেন, মিডিয়ার সামনে এসে গলা ফাটিয়ে চিৎকার করে কথা বলেন। তাদেরকে কোরআন বুঝতে হবে, হাদিস বুঝতে হবে, ইসলাম বুঝতে হবে। তাহলে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন নারীকে যত অধিকার দিয়েছেন, ইসলাম যত অধিকার দিয়েছে, কোরআন আর হাদিসে নারীদেরকে নিয়ে যত সম্মানের কথা এসেছে, পৃথিবীতে কেউ এটা আর দিতে পারবে না। এই জন্য মা বোনেরা, পর্দায় থাকলে আপনার অধিকার পাবেন। আপনি যদি স্বামীর সেবা যত্ন করেন তাহলে অধিকার পাবেন। ইসলাম মেনে চললেই, বোরখা পরে থাকলেই আপনি সর্বোচ্চ মর্যাদাশীল হবেন। এই জন্যে যত খোলামেলা চলবেন, যারা নারীর অধিকার নিয়ে কথা বলে দেখবেন এদের পিঠে পেটে কাপড় নাই, তারা বেপরদা অবস্থায় থাকে, চিৎকার করতে থাকে। ইসলাম যতগুলো নারীকে সম্মানিত করেছে, পৃথিবীর কেউ এত সম্মান দিতে পারবে না।